আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি পাথর নিক্ষেপ করেছিলেন। সে পাথরটা গড়তে 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 পড়তে 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 আজকে তার তলিতে গিয়ে পৌঁছালো। এটা ওই আওয়াজ। জাহান্নামটা কত বড় গর্ত চিন্তা করেছেন, একটু ভেবেছেন? জাহান্নামটা কত বিশাল গর্ত যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ৭০,০০০ বছর আগে একটি পাথর নিক্ষেপ করেছিল। আর সাহাবীরা চমকে গেলেন, এটা কিসের আওয়াজ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা ওই আওয়াজ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ৭০ বছর আগে পাথর নিক্ষেপ করেছিল, সে পাথরটি আজকে যে পৌঁছে গেল। বন্ধু আমার ভাইরা, জাহান্নামের ভিতরে নানান প্রকারের শাস্তি হবে। বিশাল বড় বড় সাপ রয়েছে, বিশাল বড় বড় বিচ্ছু রয়েছে, বিশাল বড় বড় ফেরেশতারা রয়েছে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য। বন্ধু আমার ভাইরা, ছোট্ট করে উদাহরণ দেই। যেমন আজকে আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছি, আপনারা আমাকে দেখছেন, লাইভ যেমন টেলিকাস্ট হয়, যেমন মা বোনরা আমাকে লাইভ টেলিকাস্টে দেখছেন, তেমনিভাবে জান্নাতীরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীরা যখন বৈঠকে আলোচনা করবে, নাজ নিয়ামত পেয়ে উল্লাসিত হয়ে জান্নাতীরা যখন আলোচনা করবেন, হঠাৎ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের কিছু দৃশ্য পিকচার তুলে ধরবেন। কি তুলে ধরবেন? যে আমারই তো বাবা, আমারই তো খালা, আমারই তো মা, আমারই তো বোন, আমারই তো বেটা, তারা জাহান্নামে আগুনে পুড়ছে। এরা যদি এমন অবস্থাটা দেখে, তাদের ভালো লাগবে ভাই? ভালো লাগবে? দুনিয়ার ভিতরে একটি উদাহরণ নিয়ে নেন। দুনিয়ার ভিতরে যদি আপনার সামনে যদি আপনার বেটাকে যদি মারা হয়, কোনো অপর মানুষ যদি মারে, আপনি সহ্য করবেন ভাই? ও যদি নেন্টি পরে নেয়, আপনি ডাবল নেন্টি মেরে ওকে মারধর করা শুরু করবেন না করবেন না ভাই? তো জাহান্নামে যখন জান্নাতীরা উল্লাসিত হবে, যখন লাইভ টেলিকাস্ট করা হবে, বিশাল বড় বড় মহল জান্নাতের ভিতরে থাকবে, বিশাল বড় বড় হীরা মুক্তা দিয়ে জান্নাতকে নির্মাণ করে রেখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। শারাবন তাহুরা, সেখানে তার কুরসি হবে সোনা মুক্তা দিয়ে, তার খাবার হবে, তার প্লেট গেলাস ইত্যাদি সোনা দিয়ে হবে, তৈরি করা হবে। জান্নাতে কোনোদিন শাস্তি হবে না, জান্নাতে আরাম আর আরাম ভাই, জান্নাতে আরাম আর আরাম। বন্ধু আমার ভাইরা, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লাইভ টেলিকাস্ট যখন শুরু করে দিবেন, তখন জান্নাতের লোকেরা ওই জাহান্নামের দরজার মধ্যে যে একটি ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতাটির নাম হচ্ছে মালিক। মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, মালিক রে, তুমি বলো বলো বলো, এরা কিসের জন্য জাহান্নামের মধ্যে এসেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুদ্দাসিরের মধ্যে আয়াতগুলো ঘোষণা করে দিয়ে বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ওই যে জান্নাতের লোকেরা জাহান্নামীদেরকে যখন দেখবে, বন্ধুরে, মালিক ফেরেশতাকে প্রশ্ন করা বাধ্য হয়ে যাবে, মালিক রে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, এরা কিসের কারণে তারা জাহান্নামের ভিতরে আছে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই সাকার নামক জাহান্নামে তাদেরকে পোড়ানো হচ্ছে কি কারণে? তারা কোন আমলের অনুযায়ী, কোন আমলের কারণে তাদেরকে সাকার নামক ভয়ঙ্কর জাহান্নামে তারা আগুনে জ্বলছে, তারা পুড়ছে। বন্ধু আমার ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন, এই প্রশ্ন যখন করবে, সাকার নামক জাহান্নামে তোমরা কেন এসেছ, তখন জাহান্নামীরা বলবে, কি বলবে? চারখানা কথা বলবেন। কয়খানা কথা বলবেন ভাই? একটু জবাব দেন ভাই। ঘুমিয়ে গেছেন নাকি ভাই? ঘুমিয়ে গেছেন নাকি ভাই? শেষে ইনশাল্লাহ আসামি গজল শোনাবো ইনশাল্লাহ। আমি
শুরুতে এই জন্য শোনালাম না, শুরুতে শোনাইলে আপনারা চলে যাবেন। অনেক জায়গাতে আসামি গজল বলি শুরুতে, মানুষ চলে যায়। যে কটা আছেন মানুষ একটু চেপে বসেন ইনশাল্লাহ। তো যা হোক বন্ধু আমার ভাইরা, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে জাহান্নামীরা তখন চারখানা কথা বলে ফেলবেন। কি বলবেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীটা এত সুন্দর করে বানালেন, লাখো লাখো করোড় করোড় নিয়ামত আমাদের পিছনে দান করেছেন শুধু আমাদের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বিশ্ববাসীরা, হে হরিয়ারার লোকেরা, কান খুলে শুনে রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি জিন এবং মানব জাতিকে আমারই ইবাদতের উদ্দেশ্য করে আমি সৃষ্টি করেছে। তাহলে সেই ইবাদতটাই আমরা করি না। মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাতে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আয় আয় তোরা সলাতের দিকে আয়, আয় 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 তোরা কামিয়াবের দিকে আয়, সফলতার দিকে আয়, কল্যাণের দিকে আয়। বন্ধুরে, আমরা এত বড় বীর হয়ে গিয়েছি, এত বড় দেওয়ানা হয়ে গিয়েছে, আমরা পৃথিবীটা এমনভাবে আঁকড়ে ধরে নিয়েছি, মনে হয় না আমাদের মৃত্যু হবে, মনে হয় না আমাদেরকে কবরে রেখে আসবে, মনে হয় না যেন কিয়ামত আসবে। কিয়ামতের প্রতি যদি ঈমান থাকতো, মৌতের প্রতি যদি ঈমান থাকতো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যদি ঈমান থাকতো, তাহলে আমরা মুয়াজ্জিন যে 5 ওয়াক্ত জোহরের নামাজে ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসরের নামাজে ওই 2টি কালেমাত বলছে, মাগরিবের নামাজে 2টি কালেমাত বলছে, আর ইশারের নামাজে বলছে, ফজরের নামাজে বলছে, হতভাগা রে, হতভাগা বান্দা তুই শুয়ে থাকলি রে, দুনিয়ার জীবনটা তুই আঁকড়ে ধরে নিলে, আর আখিরাতের জীবনটা তুই ভুলে গেলে। বন্ধু আমার ভাইরা, তাই কবি বলেছেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দোঘর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দোঘর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। নারে তাকবীর! কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। হৃদয়তে থাকবে যার নম্রতা সদাগা, রহমত আসিবে তার উপর আল্লাহর ওয়াদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে মনটাকে বড় করো, হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় যার ভিতরে কাজ করবে, সে কোনোদিনও গুনাহের কাজে যেতে পারবে না। তাই কবি বলছেন, কি বলছেন? বড় বড়ায় থাকলে দিলে রহমত আসবে না গা। পৃথিবীর জমিনের ভিতরে যদি আমরা অহংকার করি, বন্ধু আমার ভাইরা, আমরা অহংকার, আমরা যদি দাপট দেখে চলে, আমাদের কাপড়ের অহংকার, আমাদের টাকার অহংকার, আমাদের কথা কোয়ার স্টাইলের অহংকার, আমাদের চলন ধরন, এগুলো যদি আমরা অহংকার করে চলি, তাহলে কবি বলছেন, কি বলছেন? বড় বড়ায় থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন হতে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন হতে পানি নিচু জমিনে জাগায়, তেমনি করে আল্লাহ রহমত নম্রতারে দয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি রবে না পড়ে, ভোগবিলাসের
বাড়ি গাড়ি রবে না পড়ে, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। অতএব বন্ধুরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নামীরা চারখানা কথা বলবে। নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নাম্বার 1 নম্বরে বলবে মুয়াজ্জিন 5 ওয়াক্ত ডেকেছিল কিন্তু মসজিদের দিকে যাইনি, আমি নামাজ পড়িনি, আমি সালাত আদায় করিনি। নাম্বার 2 বন্ধুরে আর এতিম মিসকিন পেলে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতাম। ফকির মিসকিনদেরকে আমরা খানা দিতাম না। আবু জাহেলের একটা স্বভাব ছিল, তার আখলাক ছিল, চরিত্র ছিল যে এতিম মিসকিন পেলেই তাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাউন নামে একটি সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেছে। সেই মাউনের ভিতরে আবু জাহেলের ঘটনা, পুরো ঘটনাটা তার আখলাক চরিত্র সম্পর্কে তুলে ধরা আছে। বন্ধু আমার ভাইরা, তো আবু জাহেলের এত চরিত্র ছিল, এত দুষ্ট ছিল যে এতিম মিসকিন পেলে তাকে তো খাবার দিতই না, তাকে অসম্মানী করে ঘর থেকে বের করে দিত। এমনিভাবে আবু জাহেলের মতো লোক পৃথিবীর বুকে বসবাস করছে না ভাই? আবু জাহেলের মতো লোক আছে না না ভাই? একটু জবাব দিবেন। অনেক আছে, অনেক। প্রমাণ যদি চান প্রমাণ দিয়ে যাব। অনেক লোক আছে, এত টাকার মালিক, তার 10খানা খালি গেট, 7খানা খালি গেট, 5খানা খালি গেট, গেট খুলে খুলে আসতে হয়, কলিং দিতে হয়, সিসি ক্যামেরা ফের লাগা আছে। মিস্টার মশাই ঘর থেকে বসে বসে দেখছে কে আছে। যদি টাকাওয়ালা লোক হয়, লেনদেন যদি হয়, সে যদি পাওয়া না থাকে তাহলে দারোয়ানকে বলবে যা মালটা চলে আসছে লিয়ে আয়। তাকে আদর যত্ন করো, তাকে খেয়াল করো, রাখো, তাকে রেসপেক্ট করো, তাকে ইজ্জত জানাও, তাকে কি করো সম্মান জানাও, তাকে চার ব্যবস্থা করে দাও, এই মালটা কাজে আসবে। আর সিসি ক্যামেরাতে দেখছে একটি ফকির মিসকিন দাঁড়িয়ে আছে, না একে ঢোকানো যাবে না। কত বড় গাদ্দারি করছে আবু জাহেলের মতো। আবু জাহেলের মাঝে আর ওর মাঝে কোনো পার্থক্য নেই। বন্ধু আমার ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন নাম্বার 1 জাহান্নামীরা বলবে আমরা পৃথিবীর জমিনের ভিতরে সালাত আদায় করিনি। নাম্বার 2 তারা বলবে আমরা এতিম মিসকিনদেরকে খানা খিলাইনি, এতিম মিসকিনদেরকে আমরা খানা দিতাম না। নাম্বার 3 ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। বন্ধু আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে গীবত আর পরনিন্দা চুগলখড়ি কোন জায়গা ভাই বলেন? একটু জবাব দিবেন ভাই, একটু জবাব দিবেন। কেউ জানেন? সেই জায়গা চকের মধ্যে রয়েছে, সেই জায়গাটা বাজারের মধ্যে রয়েছে, সেই জায়গাটার নাম আপনাদেরকে বলতে হবে ভাই। একটু মুখ খোলেন, ঘুমিয়ে গেছেন নাকি ভাই? সব থেকে চুগলখড়ি আর গীবতের পরনিন্দা, একের অপরের লুকিয়ে আড়ালে যে গীবত করে, এই গীবতের আসনটা কোন জায়গাতে বেশি হয় ভাই? আপনারা বলতে পারলেন না মনে হয়? চায়ের দোকানে, চায়ের দোকানে ভাই। আব্দুল জব্বার আব্দুল করিম বসে আছে, আব্দুল কাহারের বেটি পালিয়ে গিয়েছে আব্দুল সাত্তারের বেটার সঙ্গে। আব্দুল জব্বার আর আব্দুল করিম যে দোকানে বসে আছে, এদের জ্বলন হয়ে গিয়েছে। আরে তোমরা নিজেরা খোঁজ নাও, তোমার বেটি হেফাজত আছে কিনা এটা আগে লক্ষ্য রাখো। পরের বেটি না তোমার মাথা কেন এত ঘামায়? নিজের পাছা সাফ করতে 5 মণ ছোটা লাগবে, 5 মণ সার্ফ লাগবে, আর তুমি অপরের কথা তুমি এই চায়ের দোকানে বলছো। এমনি ভাবে দুনিয়ার ভিতরে আমাদের সময়টা নষ্ট করে বরবাদ করে আমরা চা খাই আর আমরা গীবতের আসন নিয়ে বসি ভাই। কথা ঠিক না বে ঠিক? বন্ধু আমার ভাইরা,
ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। জাহান্নামেরা বলবে, ও জান্নাতীরা রে, আমরা পৃথিবীর ভিতরে একের অপরের গীবত করে বেড়াতাম, একের অপরের পরনিন্দা করে বেড়াতাম, একের অপরের চুগলখড়ি করে বেড়াতাম। এটাই আমাদেরই মিশন ছিল। নাম্বার 4, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। নাম্বার 4 হলো পৃথিবীর জমিনের ভিতরে এসেছি, আমরা জানতাম কোনোদিন কিয়ামত হবে না, কোনোদিন হাসর হবে না, কোনোদিন বিচার হবে না। এমনি এমনি এসেছি দুনিয়ার জীবনটা আবাদান জিন্দেগি হিসাবে আমাদের জীবনটা কাটিয়ে দেব। ওই জন্য আমরা দুনিয়ার জীবনটাকে আমরা প্রাধান্য দিয়েছে আর আখিরাতের জীবনটাকে আমরা ভুলে গিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হাসরের ময়দানের দিন, বিশ্ব ময়দানের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন মানুষের নোমায় আমলকে যখন তুলে ধরবেন, যখন মানুষের নিজের নিজের আমলকে যখন দেখতে পাবেন, আর জাহান্নামকে স্বচক্ষে দুটোই চক্ষু দিয়ে যখন জাহান্নাম ভয়ানক ধাও ধাও করে আগুনের চিরাঙ্গা ফুটছে, আগুন ধাও ধাও করে জ্বলছে, ওই জাহান্নাম ভয়ানক দৃশ্য যখন দেখবে তারা হতাশা হয়ে যাবে। তারা বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা বলবে, আল্লাহ তুমি আজকে ভয়ানক জাহান্নামে যেন আমাদেরকে যেতে না হয়, তুমি আমাদেরকে মাটি বানিয়ে দাও। আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে এই ভয়ানক জাহান্নামে আজকে আমরা যেতে হতো না। বন্ধু আমার ভাইরা, যারা পৃথিবীর জমিনটা যারা প্রাধান্য দিবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা। তগা শব্দ কাকে বোঝাচ্ছে? মুফাসসিরিন কেরামরা এটাই ব্যাখ্যা দিয়েছেন যে তগা হচ্ছে সমস্ত গুনাহের জড়। লাখ কথার এক কথা, হাজার কথার এক কথা। দুনিয়ার ভিতরে যত জলসা শুনেছেন, যত জায়গাতে অনুষ্ঠান হয়েছে, কোরআন হাদিসের আলোচনা হয়েছে, যদি আপনি আমল না করেন তাহলে কোনো কাজে আসবে না। বন্ধুরে, তগা শব্দ মুফাসসিরিন কেরামরা বলেছেন পৃথিবীর জমিনের ভিতরে যত প্রকারের গুনাহের কাজ রয়েছে, যাদের ভিতরে তগা পাওয়া যাবে, আম্মা মান তগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা দুনিয়ার জীবনটা প্রাধান্য দেবে, দুনিয়ার জীবনটা যারা প্রাধান্য দিবে, দুনিয়ার জীবনটা যারা মূল্যবান দেবে, তাদের ঠিকানা হচ্ছে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরা জান্নাত পাবে না, পাবে না, যাবে না, এদের জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো, হৃদয়তে সদা সর্বদা আল্লাহকে ভয় রাখো। ভয় যদি খেতে হয়, ভয় যদি করতে হয়, আল্লাহর জন্য ভয় করো। আর তোমাদের হক হয়ে গেছে, হক উপস্থিত হয়ে গেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমাদের মৃত্যুটা যেন হয়, তোমরা যখন মৃত্যুবরণ হবে তোমাদের, তখন যেন তোমরা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ গ্রহণ করে নাও, মুসলিম অবস্থায় যেন তোমাদের মৃত্যুবরণ হয়ে যায়। সেমনিভাবে আল্লাহ
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তেমনি ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যাদের ভিতরে হৃদয়ে ভয় কাজ করবে, আল্লাহর ভয় কাজ করবে, সদা সর্বদা আল্লাহর ভয় কাজ করবে। শুধু ভয় নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, এই পৃথিবীর জীবনটা যারা লাথি মেরে দিয়ে পৃথিবীর জীবনটা আপনার মনোরঞ্জন জিন্দেগি, আপনি যেটাই মনে করবেন সেটাই করতে চাইবেন। আপনার টাকা আছে, BMW একটি গাড়ি কিনলেন, আপনার টাকা আছে 5 বিঘা জমিন কিনলেন, আপনার টাকা আছে বাইরে কোথাও দেশে আপনি ঘুরতে গেলেন, আপনার টাকা আছে 2 মঞ্জিলা আপনি বিল্ডিং তৈরি করলেন, আপনার টাকা আছে একটি মোটরসাইকেল তৈরি করলেন। মনের খেয়াল, মনে যেটাই আপনার লাগবে, মনে যেটাই মনে করবে, মন যেটাই বলবে সেটাই আপনি করবেন। কিন্তু মনকে, বন্ধুরে, মনকে তুমি একটু কন্ট্রোল করে নাও। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে দুনিয়ার জীবনটা প্রাধান্য দেওয়া যাবে না, দুনিয়ার জীবনটা প্রাধান্য দেওয়া যাবে না, দুনিয়ার জীবনটা মূল্যবান দেওয়া যাবে না। যদি আল্লাহর ভয় যদি তোমার হৃদয়তে কাজ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর বানিয়ে যখন পাঠানো হলো, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজি তাকে 10টি নসিহত করেছিলেন। 10টি নসিহতের মধ্যে সর্বশেষ 10 নম্বর নসিহত ছিল, ওয়াখিফুহুম ফিল্লাহ। মুআজ রে, তুমি যেখানে থাকো না কেন, তুমি আসমানে থাকো না কেন, তুমি জমিনে থাকো না কেন, তুমি পশ্চিমে থাকো না কেন, দক্ষিণে থাকো না কেন, তুমি জনমণ্ডলে থাকো না কেন, জনহীন প্রাণে থাকো না কেন, তুমি আসমানে থাকো না কেন, তুমি জমিনে থাকো না কেন, যেই জায়গাতে তুমি থাকো না কেন, মুআজ রে, ওয়াকিফুহুম ফিল্লাহ, সদা সর্বদাই তোমার হৃদয় ভিতরে আল্লাহর ভয় যেন কাজ করে। আল্লাহর ভয় যদি তোমার হৃদয় ভিতরে থাকে, মুআজ রে, তোমার কাছে কোনো ধরনের গুনাহ আসতে পারবে না। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যাদের ভিতরে ভয় কাজ করবে, যাদের হৃদয় ভিতরে ভয় কাজ করবে, আর দুনিয়ার জিন্দেগিটা লাথি মেরে দিয়ে দুনিয়ার জিন্দেগিটা অমূল্য রতন ভেবে যারা পৃথিবীর জমিনের ভিতরে তাদের হৃদয়টা, তাদের দিলটা মনমানি জিন্দেগি চলবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, নিশ্চিত হয়ে যাও হরিয়ার লোকেরা, নিশ্চিত হয়ে যাও, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তাদের নিশ্চিত রয়েছে, তারা জান্নাতে যাবে 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 যাবে। বন্ধু আমার ভাইরা, আলোচনা আপনারা যতক্ষণ পর্যন্ত আমরা শুনছেন, আমারও ভালো লাগছে যে কিছু এসেছে যদি দূর থেকে দিয়ে যাব। তো খুব দুঃখের বিষয় যে কালকে একটি প্রোগ্রাম রয়েছে বিহারে, কিষানগঞ্জ মাটিতে প্রোগ্রাম রয়েছে ঠাকুরগঞ্জ এলাকাতে। তো 1টা বেজেই গেল, তো 2টার সময় আমার ট্রেন আছে। তো ইনশাল্লাহ আমি তো চলে যাব ফারাক্কাতে। তো ইনশাল্লাহ আমি আলোচনা আর দীর্ঘ করব না, সর্বশেষখানি 2টি কথা বলবো আপনাদেরকে বিনীতভাবে, যে পৃথিবীর জমিনের ভিতরে এসেছেন, এই দুনিয়ার জীবনটা ওয়ান টাইমের জিন্দেগি ভাই। আজ মরে গেলে কেউ কাউকে ইয়াদ করবে না, যা কিছু আমল করে যাবেন সাদকা খয়রাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজি বলছেন, আস সাদকাতু তারুদ্দুল বালা, যারা সাদকা খয়রাত করবে বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজি বলছেন, যারা সাদকা খয়রাত করবে, as-sadaqatu tudfi'ul khatiya কামা ইতফিউল মাউন নার। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা খয়রাত যারা করবে তাদের গুনাহকে, তাদের পাপকে এত দ্রুত গতিতে এত তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হয়, যেমনভাবে কোনো জায়গায় যদি আগ লেগে যায় ভাই, আগুন লেগে যায়, সেই আগুনে যদি আপনি পানি ঢেলে দেন, যত দ্রুত গতিতে নিভে যাবে, আগুন বুঝে যাবে। তেমনিভাবে সাদকা খয়রাত করলে আপনার গুনাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মোচন করে দিবেন, মাফ করে দিবেন। বন্ধু আমার ভাইরা, আপনারা যেনারা
সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনছিলেন, আল্লাহর জন্য আপনাদেরকে কবুল করে নেয় আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদের উন্নতি কল্পে এই মসজিদ বানানোর জন্য যারা টাকা পয়সা দিয়েছে, যারা ধন দৌলত দিয়ে